আমরা আমাদের দর্শক বন্ধুদের জানাতে চাই যে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র, যার এক বিশেষ অবদান রয়েছে, শুধু বিশেষ বলবো না, অনেক বড় অবদান রয়েছে ভারতীয় জনতা পার্টির এই বিপুল জয়। সেই শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র যেটি 16 সাল থেকে কাজ করে যাচ্ছে, সে কি কাজ করছে, কি সিস্টেমে কাজ করছে, আজকে সবটা আমরা জানবো দাদার কাছ থেকে। শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র এইটা একটা আমরা বুথ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ছোট ছোট পাঠ্যচক্র, তারপরে প্র্যাকটিক্যাল লেসন। প্র্যাকটিক্যাল কাজ মানে সমাজসেবার কাজ, মানুষের কাছে পৌঁছানোর কাজ, মানুষের সঙ্গে কথা বলার কাজ। এই কথা বলাটা, মানুষের সঙ্গে কথা বলাটা কী ভিত্তিতে? দেশের কারণে, দশের কারণে। অনেক ছেলেমেয়েরা থাকে যারা শুধু নিজেরটুকুতেই সন্তুষ্ট থাকে না, তারা পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করতে চায়, মানুষের সঙ্গে মিশতে চায়, কথা বলতে চায়। এবং লিডারশিপ আছে। লিডারশিপ মানে যারা পরিবর্তন করতে পারে, নিজের নেতৃত্ব দিয়ে কাজ করতে পারে, সেইকে আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে আমরা পাঠ্যচক্র ইত্যাদি করে তাদের কাজ দিই। যেমন সম্পর্ক বিচার, তারপরে শ্যামাপ্রসাদ সম্বন্ধে জানার জন্য ছোট ছোট লিটারেচার হাতে করে তাদের কাছে পৌঁছানো। তারপরে শিশুদের নিয়েও তারা কাজ করবে তাদের এলাকার মধ্যে, বুথের মধ্যে, যে পরিচ্ছন্নতা, স্বচ্ছ ভারত মিশন যেটার মধ্যে দিয়ে ঘোষণা করেছিলেন, গ্রাস রুট লেভেলে নিয়ে গিয়ে প্রিভেন্টিভ মেজার। তা যাই হোক, আমরা প্রোগ্রাম যেগুলো করেছি সেটা হচ্ছে, প্রথম প্রোগ্রামের নাম ছিল, প্র্যাকটিক্যাল প্রোগ্রাম যেটা ছিল বড়দের জন্য, যারা রাজনীতিতে আগ্রহী তাদের প্রোগ্রামের নাম দেওয়া হয়েছিল মিশন লোটাস। মিশন লোটাস আমরা প্রথম করি 18 সালের পঞ্চায়েতে। 16 সাল থেকে কাজ শুরু হলো, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ যেটা রাজনীতির প্রত্যক্ষ কাজ, সেটা হচ্ছে মিশন লোটাস। মানে পদ্মফুল চিহ্নে যে প্রার্থীরা দাঁড়াচ্ছে তাদেরকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের মত আদায় করে সেখানে ভোট করা, এটা হচ্ছে মিশন লোটাস। তারপরে যখন 24 সাল পর্যন্ত মিশন লোটাস হলো, 24-এ যখন লোকসভা ইলেকশনে বিজেপির সিট 18টা থেকে 12টা হয়ে গেল, তখন অনুসন্ধান করে দেখা গেল যে ভারতীয় জনতা পার্টি যেভাবে চালাচ্ছেন সেখানে অনেক ত্রুটি আছে। এবার আমরা তো ভারতীয় জনতা পার্টিকে কিছু বলতে যাবো, আমাদের কথা শুনবে তা তো নয়। তাদের ত্রুটি আছে, কিন্তু আমরা যারা নিচে কাজ করি, সমাজ তৈরি করি, তাদের স্বার্থমতো তারা কাজ করবে। আমরা তখন সম্মেলন শুরু করলাম, মানে যারা ভারতীয় জনতা পার্টির হয়ে খেতে আশানুরূপ ফল পায়নি, কারণ ক্যান্ডিডেট ঠিকমতো সিলেকশন ভুল ছিল, তারপরে ব্যবস্থা খুব অপ্রতুল ছিল, তারপরে বুথ ব্যবস্থার মধ্যে বুথ লেভেল পর্যন্ত যে পৌঁছতে হয় সরবরাহ সাপোর্ট সিস্টেম, সেগুলোর অভাব ছিল। তার কারণ হচ্ছে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তো দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নয়। তাই এবার যেহেতু এরা স্বয়ংসেবক মোডে কাজ করে এবং ভারতীয় জনতা পার্টির জন্যই কাজ করে, অতএব তারা তাদের মতো করে প্রোগ্রাম তৈরি করবে, মানুষকে উদ্বুদ্ধ করবে। এবং যারা ওরকম ভারতীয় জনতা পার্টির পদে নেই, কোনো দায়িত্বে নেই, আবার সঙ্গের শাখায়ও যায় না, সময় পায় না, বা যাই হোক সে বোঝে না, তাদেরকে আমরা জড়ো করে বিভিন্ন রকম সম্মেলন তৈরি করছি। সে নাম ছিল রাষ্ট্রসেবক সম্মেলন, এবং ওদের আমরা ডেজিগনেট করেছিলাম আত্মপ্রত্যয় জাগাবার জন্য সকলে রাষ্ট্রসেবক। এবং রাষ্ট্রসেবক ব্যাজ লাগিয়ে তারা, সেটা ইনসিগনিয়া দেওয়া হয়েছিল, ব্যাজ লাগিয়েই তারা মানুষের কাছে যেত, বাড়ি বাড়ি যেত। তারপরে যখন রাষ্ট্রসেবক যোজনাটা চলতে হলো 2 বছর ধরে, তারই ফলশ্রুতি আজকের যে বিজেপি যে এগিয়ে গেল। আমরা শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকী শুরু হলো, এখন যে যোজনাটা আমরা তৈরি করলাম সেটা হচ্ছে এফেক্টিভ ডেট হচ্ছে 6 জুলাই 2025, শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী। আমরা কি করলাম, এই জন্মবার্ষিকী কমিটি তৈরি করলাম, একটা অ্যাপেক্স কমিটি রাজ্য স্তরে। সেই কমিটির অধ্যক্ষ হলেন মাননীয় শিশির অধিকারী মহাশয়। এবার এখানে অন্যরকম একটা বডি তৈরি করা হলো, তাদের তত্ত্বাবধানে বিধানসভা পর্যন্ত জন্মবার্ষিকী কমিটি তৈরি। বিভিন্ন স্তরে প্রোগ্রামটা আরম্ভ হয়ে গেল। প্রোগ্রামের নাম হলো শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ, স্পার্ক মানে ওল্ড স্কুলিঙ্গ। সেই স্পার্ক যোজনাটা এখন চলছে এবং এটাই চলতে থাকবে। বিজেপির শাসনকালেও এই স্পার্ক যোজনা চলতে থাকবে। শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ শিক্ষা, শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ স্বাস্থ্য, শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ কর্মসংস্থান, শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ স্বচ্ছতা, শ্যামাপ্রসাদ অভিযান রাষ্ট্র কল্যাণ সংস্কার, সংস্কৃতি, কালচার। এই সমস্ত বিষয়ে শ্যামাপ্রসাদকে নিয়ে এসে
তার যে গভীর এবং ব্যাপক চিন্তাভাবনা ছিল, যেগুলো ইউনিভার্সিটির লেকচারে বিভিন্নভাবে এবং সংগঠন তৈরির, জনসংঘ তৈরির সময় মুখবন্ধ ভাষণে যিনি যে কথাগুলি বলেছিলেন, তার মধ্যে যথেষ্ট জিনিস সূত্রাকারে দেওয়া আছে। সেগুলোকে আমরা এক্সপান্ড করে আরএসএসের যে আদর্শ, ঘোষিত আদর্শ, কারণ আরএসএসের স্বয়ংসেবকদের নিয়ে তিনি দলটা তৈরি করেছেন, ভারত সেবাশ্রম সংঘের যে আদর্শ সেসব নিয়ে উনি সেবা কাজ করেছিলেন। সব মিলিয়ে ত্যাগ ও সেবার যে আদর্শ রাজনীতিকে বলিষ্ঠ করবে, পুষ্ট করবে, স্বার্থের যে জায়গাটা সেটা একটু কমাবে, ব্যক্তি স্বার্থ, প্রভুত্ব বিস্তার করার আকাঙ্ক্ষা থাকে মানুষের মধ্যে, একটু ওটাকে ব্যালেন্স করবে, এই কাজটা কিন্তু ভালো হচ্ছে স্পার্কের যোজনা। আমরা এটাই করে যাব। ভারতীয় জনতা পার্টির এই যে বিশাল বিপুল জয়, সেখানে তো আমরা দেখলাম তাহলে এই শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। তা এই জয়কে আপনারা কাকে উৎসর্গ করতে চান? আসলে এটা শ্যামাপ্রসাদজিকে উৎসর্গ করতে হবে, কারণ তাকে ডেকে আনতে হয়েছে। আপনি জানেন যে নানা রকম গোষ্ঠী, তারপরে ব্যক্তি স্বার্থ, যেমন টিকিট যে পেলো আর যে ভেবেছিল আমি পাবো, পেলো না, সে ভাবলো যে আমার কিছু কাজ নেই। তাকে বুঝিয়ে বললাম যে ভাই তুমি কী জন্য এসেছিলে, টিকিট পেতে এসেছিলে, বোঝানো বুঝে গেল, বুঝে গিয়েছে, সমবেত হলো, কাজ করলো। এই যে আজকে যে রেজাল্ট দেখছেন, এখানে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রের খুব বড় ভূমিকা আছে এই দ্বন্দ্ব, মানে যেটাকে ইংরেজিতে বলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, যেটাকে একটু বুঝিয়ে দিতেই তারা বুঝে গেছে, কারণ জানে যে আমরা খুব অস্তিত্ব বিপন্নতায় আছি। অস্তিত্ব বিপন্নতার ক্ষেত্রে ওই টিকিট, পদ, এগুলো সেকেন্ডারি। আমাকে আমার নিজেকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, আমার প্রতিবেশীকে রক্ষা করতে হবে, যে কোনো রকম অনৈতিক আক্রমণ থেকে সমাজকে রক্ষা করতে হবে। এটা বুঝতে তাদের দেরি হয়, কারণ পরিবেশটা সেরকম হয়ে গেছে। আমরা বিরাট কিছু করেছি তা না, আমরা উপযুক্ত সময়ে শ্যামাপ্রসাদকে নিয়ে এসেছি মানুষের কাছে। ধন্যবাদ।